আমরা হচ্ছে আস্তে আস্তে ধলা বিয়াপুর তো চেনেন, তো বিয়াপুর সামনে থেকে আরও ডান দিকে আসলে আমার দিকে আসলে ওইখানে একটা কাঁচা রাস্তা নিচে দিকে নামে গেছে। মানে বিয়ের সাথে ওদের আমার লোক পাঠাইছে ওদের ওই জন্য গেট খুলে শুভ তার ভালো করে কর। এই শুভ আরো কাগজ যাও, জুম করো গেট খুলে গেট করে ঢুকবো এর ভিতরে রাখবি। যাক, হ্যাঁ গুড। পাঁচজনকে পুশিং করার চেষ্টা করেছিল বাংলাদেশে বিএসএফ, এবং এখানকার জনগণ এবং বিজিবি তারা সজাগ থাকায় এবং তাদের এতেই ওনারা ফেরত নিয়ে গেছেন। কোন সুযোগে পাঠায়? ওরা পাঠায় ওই অন্ধকার রাত্রে, দিনে তো আর পাঠাতে পারে না, যেহেতু দিনে তো জনগণ মাঠে থাকি, বিজিবি থাকে, এখানে তো পাঠাতে পারে না, রাত্রি পাঠায়। এবং এই যে পাট টাটগুলো আছে তার কারণে দেখা যায় বিজিবি ওদের যে ইন্ডিয়ান পাট আছে পাটের মতো এসে ছেড়ে দেয়, কিন্তু সেই সুযোগটা এনারা পাননি বিজিবির কারণে এবং জনগণের কারণে। আমরা 5টা লোক পুশিং করার চেষ্টা করছিল, বিডিআররা গিয়ে ওটা ফেরত দিয়েছে। ভাই ধরেন আমাদের এই যে বড় বড় পাট ক্ষেত আছে, এই পাট ক্ষেতের ওটা তো ধরেন এরা দেখতে পাইছে না, বিজেপি দেখতে পাইছে না যে ওরা কমিন্দি পাঠাইছে, কমিন্দি কখন কোন গেট দিয়ে পাঠাবে ওরা তার জানতে পাইছে না। তারপরে তারা খুব চেষ্টা করছে আপনার যে ওদের ঠেকানোর জন্য, তারপরেও ধরেন তারা রাত্রে অন্ধকারে কখন কোন সময় যে পাঠাই দিছে, তারপরেও এনারা কিন্তু ধরার চেষ্টা করছে এবং ধরছে। ধরার পরে আবার ওদেরকে পতাকা বৈঠকের জন্য ডাকছে, কিংবা হলো জোর বাপু পাঠাই দিছে যে যাও তোমরা ওই রিটার্ন যাও, এখানে আসতে পারবে না, যে কোনো ওদের মাধ্যমে একটা আলাপ আলোচনা করে তাদেরকে আবার ফের ব্যাগ দিছে। এর আগেও একবার এরকম হয়েছিল, 3-4 দিন মাঠের মধ্যে বসে রাখাইছিল, রাখার পরে তারপরে কাকা ওরা আবার ব্যাগ নিছে। এবারও আজ সকালবেলায় আবারও 5 জনকে এইভাবে পুশিং করেছে, তারপরে এনারা ধরেছে, ধরার পরে আবার ওই দিকে ব্যাগ দিছে। এসে যে কৌশল কী করে কী নিছে এটা তো আর আমাদের, এখন আমাদের যা দেখা মতে হয়তো বা যদি সরকাররা সেটা ওপরে যদি তারা যদি একটা করে যে আমাদের দেশে এভাবে লোকজন পাঠানো যাবে না, তারা যদি একটা তাদের ধরেন একটা বৈঠক করে যদি তারা যদি বলে তারপরে জিনিসটা বন্ধ হবে, তাছাড়া তো ধরেন বন্ধ হওয়ার কোনো সুযোগ সুবিধা আমরা দেখছি।